একটি ঘন প্রাণবন্ত জঙ্গলে লিও নামে একটি সিংহ বাস করত। অল্প বয়স থেকেই লিও জঙ্গলের রাজা হওয়ার স্বপ্ন দেখতেন। তার পিতা, বর্তমান রাজা, সর্বদা তাকে বলতেন যে নেতৃত্ব কেবল শক্তির জন্য নয়, প্রজ্ঞা, দয়া এবং ন্যায় বিচার সম্পর্কে। একদিন লিওর বাবা অসুস্থ হয়ে পড়েন এবং জঙ্গলের প্রাণীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করে। লিও জানত যে এটি তার পদক্ষেপ নেওয়ার সময়, কিন্তু নিজেকে রাজা ঘোষণা করার জন্য তাড়াহুড়ো করার পরিবর্তে তিনি প্রথমে জঙ্গলের বাসিন্দাদের চাহিদা এবং সমস্যাগুলি বোঝার সিদ্ধান্ত নেন। লিও বিভিন্ন প্রাণী পর্যবেক্ষণ এবং কথা বলে দিন কাটিয়েছে। তিনি একটি কাঁটাযুক্ত ঝোপে আটকে থাকা একটি হরিণকে সাহায্য করেছিলেন, একটি ফলের গাছ নিয়ে দুটি বানরের মধ্যে বিবাদে মধ্যস্থতা করেছিলেন এবং এমনকি একটি বৃদ্ধ কচ্ছপকে খাবার খুঁজে পেতে সহায়তা করেছিলেন। এই কাজগুলির মাধ্যমে তিনি প্রতিটি প্রাণীর মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে শিখেছিলেন এবং তাদের আস্থা ও সম্মান অর্জন করেছিলেন। এক রাতে একটি ভয়ানক ঝড় জঙ্গলে আঘাত হানে, যার ফলে একটি গাছ পড়ে যায় এবং মূল জলের উৎস বন্ধ হয়ে যায়। পানি সবার জন্য অপরিহার্য হওয়ায় পশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লিও দ্রুত সবচেয়ে শক্তিশালী প্রাণী, হাতি, গন্ডার এবং মহিষকে জড়ো করে এবং গাছটি অপসারণের পরিকল্পনা তৈরি করে। একসাথে তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা জলের প্রবাহ পুনরুদ্ধার করে ব্লকেজ পরিষ্কার করেছে। পরের দিন সকালে প্রাণীরা জড়ো হয়েছিল এবং লিওর জন্য উল্লাস করেছিল। তারা তার শক্তি দেখেছিল, কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তারা তার প্রজ্ঞা, দয়া এবং কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখেছিল। লিওর বাবা তার ছেলের অর্জিত ভালোবাসা এবং সম্মান দেখে জানতেন যে জঙ্গল ভালো হাতে রয়েছে। লিওকে আনুষ্ঠানিকভাবে জঙ্গলের রাজার মুকুট দেওয়া হয়েছিল। তিনি একটি ন্যায্য এবং মৃদু থাবা দিয়ে শাসন করতেন, সর্বদা তার প্রজাদের কথা শুনতেন এবং সবাই মিলেমিশে বসবাস করতেন। গল্পের নৈতিকতা, সত্যিকার নেতৃত্ব ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে নয়, বরং বোঝা, সমবেদনা এবং নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করা।